আধুনিক জীবনযাত্রায় আমিষ প্রিয় বাঙালি কিন্তু সবজি খেতে খুব একটা আগ্রহী নয়। তাই আমাদেরকেও নানান কৌশল ভাবতে হচ্ছে কিভাবে এ সমস্ত উপকারী সবজিকে খাওয়ানো যায়। আজ বানাবো লাউয়ের দুর্দান্ত লোভনীয় একটা পদ, তাও আবার সম্পূর্ণ নিরামিষ। কিন্তু চিন্তা করবেন না, নিরামিষ হলেও স্বাদটা হবে কিন্তু একদম রাজকীয়। অভিনব এই রান্নাটা খুব সহজে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে এরকম একটা বড় সড়ো লম্বা লাউ। এই রান্নাটার জন্য এরকম লম্বা লাউই লাগবে। প্রথমেই লাউটা আমি কেটে নেব। লাউটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এদিকটা কিন্তু আমি ব্যবহার করব না, এই দিকটা ব্যবহার করব। এরপরে এই লাউটাকে আমি গোল গোল স্লাইস করে কেটে নেব। দেখুন একটু মোটা রেখে এইভাবে আমি গোল স্লাইস করে কাটছি। লাউয়ের এই যে গোল স্লাইসটা কাটলাম, তার মাঝের যে অংশটাতে বীজ থাকে সেই জায়গাটা আমি এরকম একটা গ্লাস নিয়েছি, যেটা দিয়ে স্কুপ করে বার করে নেব। আপনাদের একবার গ্লাসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্লাসের মুখটা কিন্তু ছোট, ঠিক এর মাপে। এইভাবে গ্লাসটা রাখলাম, রাখার পরে এইভাবে জোরে প্রেস করে দিলাম, তাহলেই কিন্তু সুন্দরভাবে ছাঁচটা উঠে গেল। আর দেখুন কত সহজে এইভাবে স্কুপ করে নেওয়া গেল। এইভাবে প্রত্যেকটাকেই আমি স্কুপ করে নেব। মাঝখানের যে অংশটা আমি বার করে নিলাম সেটা কোনো সবজিতে ব্যবহার করতে পারেন কিংবা ভাজাও বানাতে পারেন। একটু নারকেল দিয়ে ভাজবেন, দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর একটা পুর বানিয়ে নেব। তার জন্য নিয়েছি এখানে 150 গ্রাম পনির। পনিরটাকে আগে থেকেই আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি এইভাবে স্লাইস করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপরে এই সমস্ত জিনিসগুলোকে একসাথে মেখে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি আলু। আলুটাকে প্রথমেই আমি ভালো করে মেখে নেব। পনিরটা চাইলে আপনারা হাতে করে মেখে নিতে পারেন, তবে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। এরপর দিয়ে দেব গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে খোয়া ব্যবহার করতে পারেন, তবে আপনাদের সুবিধার জন্যই আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি। এরপর এখানে দিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি শামরিচ গুঁড়ো। আপনারা কিন্তু শামরিচের পরিবর্তে গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। ঝালের জন্য দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু এলাচ গুঁড়ো। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। পুরের স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নিতে এখানে ব্যবহার করব শুদ্ধ দেশি ঘি, যেটা আমি ঘরেতেই বানিয়েছি। সেই ঘিটা 1 চা চামচ। এখানে আপনাদের বলে দিই, আমি এখানে চিনি ব্যবহার করলাম না, কারণ যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, গুঁড়ো দুধে অলরেডি মিষ্টি থাকে, সেই জন্য চিনি ব্যবহার করার এখানে এমনিতে দরকার নেই। পুরটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা এখন রেডি। এরপরে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ টক দই, আর দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য 4-5টা লবঙ্গ। একসাথে পুরো জিনিসটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন একদম স্মুথ করে বেটে নিয়েছি। এরপরে যে লাউয়ের স্লাইসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোতে দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা।
ভিতরের দিকটা এবং বাইরের অংশটা এইভাবে ভালো করে হাতে করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে যে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি তার কারণ কি? কারোর যদি জানা থাকে অবশ্যই লিখে জানাবেন, আর কেউ যদি জানতে চান তাহলেও কিন্তু লিখে জানাবেন। সবগুলো এইভাবে মাখিয়ে নিয়েছি। একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, এতে কিন্তু এখনই আমি নুনটা ব্যবহার করে নিই। নুন দিলে কি হতো, এর থেকে জল কাটতে শুরু করতো, তখন কিন্তু ভাজতে এবং স্টাফিং করতে অসুবিধা হতো। একটা স্লাইস নিয়ে নিলাম, এভাবে রাখলাম, এরপরে পুরটা নিয়ে নিলাম, একটু হাতে করে এইভাবে গোল করে পাকিয়ে নিচ্ছি। এরপরে এইভাবে মাঝ বরাবর দিয়ে দেব। একটু বেশি করে পুরটা দিয়ে আমি এইভাবে হাতে করে, দুটো হাত ব্যবহার করবেন, দুটো হাতে করে এইভাবে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। এইভাবে একটা বানিয়ে নিলাম। এই একইভাবে বাকিগুলো বানিয়ে নেব। ঠিক মাঝ বরাবর পুরটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুই না, দুটো হাতে করে একটু এইভাবে চেপে চেপে বানিয়ে নিলে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে। এরপরে রান্নাটা শুরু করব, তার জন্য এরকম একটা তাওয়া নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘি যখন হালকা গরম হয়েছে তখন এগুলো একে একে দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন, সাদা তেল কিংবা সরষের তেল। এটা একদম লো ফ্লেমে বানাতে হবে, আর অবশ্যই এটাকে ঢাকা দিয়ে বানাতে হবে, তবেই লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ওগুলো ভাজা হওয়ার সাথে সাথে আমি গ্রেভিটাও বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষে ফোড়নে, দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো একটা দারচিনি, 4-5টা ছোট এলাচ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা হালকা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, সাথে সাথেই দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদাটা 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব কিছু ঘরোয়া মশলা। দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে এই শুকনো মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরেই দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এরপরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ঢেকে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়। 5 থেকে 7 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত লাউটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায়। আহা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে! আর পুরটা দেখুন কত সুন্দরভাবে ফুলে ওপর পর্যন্ত উঠে এসেছে। যখন দেখবেন লাউয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখনই বুঝবেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটা কথা বলে দেই, আমি কিন্তু এটা আর উল্টে ভাজবো না, এইভাবেই রেখে দেবো, কারণ এটা দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এপিট ওপিট করে উল্টে এটাকে ভেজে নিতে পারেন। এদিকে মশলাটাও কষানো হয়ে গিয়েছে, ওপরে একদম সুন্দরভাবে তেলটা উঠে এসেছে। আর দেখতেই পাচ্ছেন টমেটোটা একদম দানা দানা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব গ্রেভির জন্য জল। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করছি। গ্রেভি যখন বেশ ভালো করে ফুটে উঠেছে ঠিক সেই সময় এই ভাজা লাউগুলো দিয়ে দেব। দেওয়ার আগে আপনাদের একবার লাউয়ের যে দিকটা ভেজে নিয়েছি সেদিকটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম শেষে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। যদিও আমি লাল রঙের কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করছি যাতে দেখতে ভালো লাগে।
এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। একদম শেষে চাইলে সামান্য একটু ঘি দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন, তবে আমি কিন্তু কিছু ব্যবহার করছি না। এটা এমনিতেই খুব সুন্দর খেতে হয়। গ্যাস অফ করে দিয়েছি, এরপর গরম গরম সার্ভ করে দেব। আমাদের বাড়িতে লাউ কেউই পছন্দ করে না, আপনার বাড়িতেও কি তাই? তাহলে এইভাবে একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় এই রেসিপিটার কিন্তু ওরা ফ্যান হয়ে যাবে। আপনার কি মতামত লিখে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম হয়েছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এত ভালো হয়েছে বলে বোঝাতে পারবো না।